বন্ধুরা, আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো লাউ কারি। তো আমার রান্নাটা দেখতে থাকুন। তো আমি ফার্স্টে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। লাউগুলো আমি আগে কেটে একদম ছোট ছোট করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। লাউটা আমি দিয়ে দিচ্ছি। লাউয়ের মধ্যে প্রচুর পুষ্টিগুণ থাকে, বিশেষ করে ভিটামিন সি থাকে লাউতে। আবার লাউ শরীরকে ঠান্ডা করে। পাইলস রোগীদের জন্য খুব ভালো লাউটা। যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য খুব উপকারী। লাউটা অবশ্যই খাওয়া উচিত। হজম করতে সাহায্য করে, স্ট্রোক থেকে প্রতিরোধ করার জন্যই কিন্তু বিশেষ করে গ্রীষ্মকালেই এটা খাওয়া উচিত বেশি করে লাউটা। নিয়মিত ভাবে যদি খাওয়া যায় লাউটা প্রত্যেক দিন গ্রীষ্মকালে, লাউ আপনি যেমনভাবে রান্না করে খান না কেন, লাউয়ের উপকারিতা কিন্তু সবসময় শরীরকে সুস্থই রাখবে। যতই আপনি তেল মশলা ঝাল দিয়ে খান, লাউয়ের যে উপকারিতা সেই পুষ্টিগুণগুলো কিন্তু নষ্ট হয়ে যায় না রান্না করলে। নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি দিচ্ছি জিরে আদা রসুন লঙ্কা বাটা মশলা। এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি, মশলাটা দিয়ে লাউটা ভালো করে কষিয়ে নেব। তো মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর, ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি মুসুর ডাল 50 গ্রাম মতন ভিজিয়ে রেখেছিলাম একটা বাটিতে। তো সেই মুসুর ডালটা আমি ওপর দিয়ে দিচ্ছি। এইভাবে বানিয়ে দেখবেন, একটু অন্যরকম টেস্ট লাগে। লাউ দিয়ে ডাল, লাউ চিংড়ি, মাছের মাথা দিয়ে লাউ, বড়ি দিয়ে লাউ ছেচকি, আমরা তো সবাই খাই। একটু অন্যরকমভাবে রান্না করতে গেলে এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, খুব টেস্টি লাগে। মুসুর ডাল দিয়ে কষিয়ে নেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়েছি। তেল ছেড়ে ছেড়ে আসছে, শুকনো শুকনো হয়ে গেছে রান্নাটা। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। পাঁচ মিনিট মতন এটা ঢাকা দিয়ে রাখবো। 5 থেকে 7 মিনিট এটা আমি ঢাকা দিয়ে রাখবো, তাহলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এরপর ঢাকনাটা খুললাম, দারুণ একটা সুগন্ধ বেরোচ্ছে।
তো এই লাউ কারিটার রেসিপিটা একবার স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন। তো আজকের এই লাউ রান্নাটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।